আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপোষ মীমাংসা করানোর ফজিলত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে এমন কাজের কথা বলে দেব না, যে কাজ করলে সিয়াম, রোজা, সাদাকা, সালাতের সবের সাথে বেশি সব পাওয়া যায়। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি আল্লাহ রাসূল, আপনি বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুই মুসলিমের মাঝে যখন ঝগড়া বিপদ হয়, যখন মীমাংসা যে করে দেয়, সে দান, সাদাকা, সিয়াম এবং সালাতের চাইতে বেশি নেকি পায়। আর যে ব্যক্তি ঝগড়া বিপদে লিপ্ত হয়, ঝগড়া বিপদ সৃষ্টি করে, সে যেন তার কাল্লা কেটে ফেললো। সম্মানিত উপস্থিতি, যেখান থেকে আমাদের ভিডিও নিয়মিত দেখেন, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে আমরা একটু সামান্য বিষয় নিয়ে ঝগড়া করি, বিভিন্ন রকমের গালমন্দ কথাবার্তা বলি, বিভিন্ন রকমের ভাষা ব্যবহার করি। আমি আপনি বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ঝগড়া বিপদকে আপোষ করে দেয়, সে যেন সালাত, সিয়াম, সাদাকার চাইতে বেশি সব পায়। আর যে ব্যক্তি ঝগড়া সৃষ্টি করলো, কলহ বিবর্ধন সৃষ্টি করলো, সে যেন তার কাল্লা নিজে কাটলো। আমি আপনি আসমানের নিচে জমিনের উপরে যেখানে যে অবস্থায় বাস করি না কেন, আমি আপনি কখনো ঝগড়ায় লিপ্ত হব না। আর আমি আপনার চেষ্টা করব, কেউ যদি ঝগড়া করে, কোনো মুসলিম কোনো ভাই দুজন, সেখানে আমি আপনি মীমাংসা করে দেবো ইনশাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। তাহলে আমি আপনি এই সবের অধিকারী হব। আল্লাহ, তুমি প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করার তৌফিক দান করে দাও। আর যারা আমরা ঝগড়া বিপদ সৃষ্টি করি, তাদেরকে বুঝ দান করে দাও, যাতে ঝগড়া যাতে আমরা না করি, কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকটা কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে কবুল করে নাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।